সব জায়গায় মা বাবার হুকুম মানতে হবে, কেবল এক জায়গায় মা বাবার হুকুম মানা যায় না। কয় জায়গায় মা বাবার কথা মানা যায় না? আমরা বললাম আল্লাহ কোন জায়গায় আমি আমার পিতা মাতার কথা মানবো না, হুকুম মানবো না? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে এমন কোনো বিষয়ে চাপাচাপি করে, প্রেসার ক্রিয়েট করে, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, অর্থাৎ আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরক হয়, আল্লাহর সাথে সীমালঙ্ঘন হয়, এমন কোনো বিষয় যদি মা বাপ তোমাকে বলে, যেমন কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে বুঝবেন না। অনেক পরিবারে আছে দেখবেন পিতা মাতা সন্তানকে নেক কাজের কথা না বলে বদ কাজের দিকে উৎসাহিত করে, এমন বহু পরিবার আছে। গ্রামে গঞ্জের চাইতে শহরে এগুলোর পরিমাণ এখন অনেক বেশি। অনেক পরিবারে আছে এই পরিবারের নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা বেশি। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মেয়েটা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথীরা ছিল ভালো, কলেজ ভালো, বিশ্ববিদ্যালয় ভালো, থাকতে থাকতে সে বেহায়াপনা বেলাল্লাপনা ছেড়ে দিয়ে পর্দা আরম্ভ করলো। ওই পরিবার প্রেসার ক্রিয়েট করলো, মা বাপ বলল এত পর্দা করা লাগবে কেন, তুই আমাদের মতো চল। তাইলে এই যে মা বাপ তার মেয়েকে বেপর্দা হওয়ার কথা বলল, এটা কি আল্লাহর পথে তাকে উৎসাহিত করলো না আল্লাহর নাফরমানি করতে বলল? আল্লাহ বলছেন এ ধরনের নাফরমানি সূচক যে কোনো কথা পিতামাতা বললেন, এই জায়গায় মা বাবার হুকুম মানবা না। তবে এখানে একটা কথা আছে, তোমার মা বাপ যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতেও বলে, তুমি তো সন্তান, তুমি ওই সময়ও তোমার পিতা মাতার সাথে গলা উঁচু করে কথা বলবে না, বরং তুমি তখনও তোমার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখালেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বললেন তোমার মা বাবার সাথে তখনও তুমি দুনিয়ায় উত্তম আচরণ করো। কাফির যদি তোমার বাপ যদি কাফির হয়, মা যদি কাফেরা হয়, পিতামাতা যদি জালেম বা জালেমা হয়, বেইনসাফ যদি হয়, আল্লাহ বললেন খবরদার, তারপরেও তোমার বাপ, তারপরেও তোমার মা। আর এই কথাগুলো আমার যুবক ভাইরা বুঝে না। 2 বছর আগে বিয়ে করেছে, কই হুজুর আমার মা বাবা আমার বউয়ের সাথে বেইনসাফি আচরণ করে। বেইনসাফি করুক আর জুলুম করুক, আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি তোমার পিতামাতার সাথে এই জায়গায় উত্তম আচরণ করো, পিতামাতা কাফির হলেও তারপরেও তার সাথে বেয়াদবি করা যাবে না। আসমা বিনতে আবু বকর, আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির দরবারে আসলেন। শুনতেছেন ঘটনা? এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি। ও নবী, আমার মা এখনো মুশরিকা, তিনি এখনো ঈমান আনয়ন করেন নাই, আমার মা কাফিরা, তো আমার মায়ের সাথে আমি কি করব? আল্লাহর নবী বললেন বাড়ি যাও, তোমার মা যদি এখনো ঈমান নাও আনে, সন্তান হিসাবে তোমার উচিত তোমার মার সাথে সুন্দর আচরণ করে তোমার মায়ের খেদমত করা। আরেকজন সাহাবী আছেন, এই সাহাবীকে বলা হয় বিড়াল ছানার পিতা। নবীজির কাছে আসছিলেন, পকেটের মধ্যে নবীজি বিড়াল দেখলেন, বললেন ইয়া আবা হুরায়রা। আল্লাহ নবীকে বললেন নবী আপনার জবান থেকে এই নাম বের হয়েছে, তা আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। আল্লাহু আকবার। এই সাহাবী ঈমান এনেছেন, কিন্তু তার মা তখনও কাফেরা। শুনতেছেন? ঈমান আনার কারণে তার মা প্রতিদিন তাকে বকা দেয়, প্রতিদিন তাকে গালি দেয়। আল্লাহ নবীর দরবারে তিনি আসেন, মায়ের সহ্য হয় না, গালি বকা দিতে 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 একদিন তিনি তার সন্তানের গায়ে হাত তুললেন। আবু হুরায়রা কেঁদে 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 নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী বললেন আমার প্রিয় আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি আমার মা
প্রতিদিন আমাকে গালি দেয়, বকা দেয়। নবীজি বললেন, কেন বকা দেয়? তিনি বললেন, আমি যে ঈমান এনেছি, আমার মায়ের ভালো লাগে না, প্রতিদিন গালি দেয়, বকা দেয়, কিন্তু আজকে আমার মা আমার গায়ে হাত তুলেছে, কষ্ট পাইছে, এই জন্য কাঁদি। নবীজি বললেন, তোমার মা তোমাকে গালি দেয়, তোমার মা তোমাকে বকা দেয়, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে অভিযোগ করো নাকি? যদি অভিযোগ করেই থাকো তো আমি রাসূল বলছি, শোনো, তোমার মা তোমাকে যদি গালি দেয়, বকাও দেয়, এখানে আমার কিছু করার নাই। বাড়ি যাও, গিয়ে তোমার কাফেরা মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। ছাত্ররা, যুবকরা বলেন, আমার চাচারা চুপ থাকেন, কি বুঝছো তোমরা? মা কাফের, জালেম। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক সন্তান এসে মাহফিলে লাগিয়ে বলে, হুজুর আমার বাপ বড় জালিম, এই জুলুম। আমি বললাম, বেয়াদব ছেলে, বাড়ি যাও, তোমার জালেম বাপের সাথেও তুমি গিয়ে উত্তম আচরণ করো। হুকুম কার? আল্লাহ। কত বড় কথা! মা বাপ কাফের হোক, জালেম হোক, এই মা বাবার পায়ের তলায় বেহেশত রেখেছেন কে? জোরে বলেন কে? পিসাবের মুরিদ হয়ে জান্নাতের তালাশ করো, জান্নাত আল্লাহ ঘরের ভিতরে রেখে দিয়েছে, মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কিনা? পিতা মাতার সাথে নাফরমানি করা, এটা আরেকটা কবিরা গুনাহ। এটার একটা কি গুনাহ? ছাত্র ভাইরা যারা পড়াশোনা করো, তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। কেউ যদি দুনিয়ায় রিজিক চায়, সম্মান চায়, মর্যাদা চায়, সেজন্য মায়ের খেদমত করে মায়ের পায়ের কাছে পড়ে থাকেন, আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ে ফালায় দিবেন। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাপের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন ছোটবেলা ঘুমাতেন না, একটু বিবাহিত ভাইরা আওয়াজ দেন তো, আমিও তো আপনাদের কাতারে আছি, বিষয়গুলো আমি বুঝি। বিবাহিত ভাইরা একটু কথা বললেন। আপনার সন্তান যে রাতে কে কে ব্যয় ব্যয় করে কান্না করে রাত 3টা 4টা, বলেন তো আপনার তখন সন্তানের প্রতি মায়া লাগে কি লাগে না? তখন কি আপনি ঘুমান না? বাচ্চাটারে নিয়ে আপনি হাঁটাহাঁটি করেন। বলেন, অবিবাহিতরা কি, আপনাদের তো অভিজ্ঞতাই নেই, এরাও বলে তো নাকি অভিজ্ঞতা নিয়ে বলছে? কুলে নেন কিনা, কুলে নেন কিনা? আমার তো বাচ্চা আছে, কুলে নেই, খারাপ লাগে, মায়া লাগে না? তা আপনার বাপ যে 55-60 বছর বয়স, পায়ে বাতের ব্যথা, এখানে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাথায় ব্যথা, আপনার দুর্বল কালে, আপনার ছোট কালে আপনার বাপ আপনার মা এখানে কুলে নিয়ে আপনাকে রাতের বেলা হেঁটে হেঁটে ঘুম পাড়ালো। আজকে আপনার কি হলো? এই দুর্বল বয়স্ক বাপ, বয়স্ক মা, সে ঘুমানোর আগে আপনার কি দায়িত্ব নয় তাকে আজকে আপনি ঘুম পাড়িয়ে দেওয়া? ছোটবেলা আপনার মা বাপ আপনাকে ঘুম পাড়িয়েছে, এখন বৃদ্ধকালে আপনার মা বাপকে ঘুম পাড়ানো কার দায়িত্ব? জোরে বলেন, কার দায়িত্ব? আপনি বাপের রুমে আজকেই যাবেন, দেখবেন আল্লাহ কত খুশি হন। গিয়ে বলেন, আব্বা আপনার না কোমর ব্যথা, আপনার না পা ব্যথা, আপনার না মাজা ব্যথা, মাথা ব্যথা, আপনি শুয়ে থাকেন, আমি একটু টিপা দেই। বাপ বলবে, যাও, দরকার নাই, ঘুমায় যাও। বাপ তো না করবে, কিন্তু আপনি বলবেন, না আব্বা, আপনারে আমি ঘুম পাড়াবোই পাড়াবো, কারণ ছোটবেলা আপনি আমাকে ঘুম পাড়াতেন, এখন আমি আপনার বাপ। বাপ ছেলের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। আমি আপনারে ঘুম পাড়াই, বাপের মাথায় হাত বুলান, বাপের পাটা টিপে দেন। বাপ যখন ঘুমাবে মনে মনে বলবে, আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে, তুমিও তাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। মার রুমে যান, মাথাটা টিপে দেন। বুড়া বয়সে মা বাপের কত জিনিস খাইতে মন চায় আপনি জানেন না। প্রতিদিন বের হওয়ার টাইমে একটু আড়াল করে মা বাপকে জড়ায়া ধরে বলেন, আব্বা আপনি বলেন তো আপনি কি খাবেন? কারণ আপনার কি মনে নাই ছোটবেলা আপনি বাজারে গেলে আমারে বলতেন, তুমি কি খাবা? চকলেট খাবা নাকি ওই যে লম্বা লম্বা কি জানি আছে, কি কি বলে, হ্যাঁ মামা, আরেকটা কি জানি আছে, বাচ্চারা চুষে চুষে খায়, ললিপপ। তুমি ললিপপ খাবা না চকলেট খাবা? তোমাদেরকে তোমার বাপ বলে না? শরম পাইছে, বলে কিনা? বলে। তা আপনার বাপ যেভাবে আপনাকে বলতো আপনিও বলেন, আব্বা বলেন, আপনি কি গরুর মাংস খাবেন না খাসির মাংস খাবেন? না আপনি দেশি গরু খাবেন, না আপনি কমলা খাবেন, এই তো কমলার সিজন চলে আসছে। বাপ তো
ছেলের প্রতি মায়া আছে, মা তো ছেলের প্রতি মায়া আছে, চাইবে না তার ছেলেটার টাকা নষ্ট হোক, কিন্তু যেমনি হোক আদায় করবেন। যদি নাও বলে, আপনি তো আপনার মা বাপের রুচি বুঝেন, রুচি যদি না বুঝেন আপনি টেস্ট করবেন, এই মাসে একটা আনেন, কালকে আরেকটা আনেন, পরের দিন আরেকটা আনেন, খাইলে তো বোঝা যাবে কোনটা পছন্দ করছে, ঠিক কিনা? নিয়ে আসেন, আসার পরে মনে করেন এই যে কমলার সিজনে কোন আসছে, কমলাটা ছিলে বলে, আব্বা আমি আপনারে খাওয়ায় দেই, আব্বা আমি আপনাকে খাওয়ায়া দেই, কই দিন খাওয়াইছেন আমার একটু খাওয়ায়া দেখেন। মা একটা মুচকি হাসি মারবে, বাপ একটা মুচকি হাসি মারবে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপরে তখন খুশি হয়ে যাবে। যুবক ভাইরা আমাকে ওয়াদা দেন, এটা করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ বলছেন নবীরা আপনাকে বলে তারা কোথায় খরচ করবে, আপনি বলে দেন। 1 নম্বরে সে খরচ করবে ফালিল ওয়ালিদাইন, বের খাতে সবার উপরে যাকে রাখতে হবে তারা হলেন মা আর বাবা। যেদিন থেকে আমি নিজে উপার্জন করি, আমার পরিবারের ঈদের সর্বোচ্চ মার্কেটিংটা আমি আমার মা বাবা নেই, আমার মার জন্য করি, যুবকদেরকে উৎসাহিত করার জন্য করি। যেদিন থেকে আমি পয়সা উপার্জন করি, আমার মায়ের জন্য সর্বোচ্চ বাজেট আমি রাখি, কারণ এটা আল্লাহ কোরআনে বলেছে 1 নাম্বার বের খাতে রাখো মাকে আর বাবাকে। আপনি কি করেন গো? ঈদের সময় মার জন্য 1200 টাকার শাড়ি আর বউর জন্য 4000 টাকা দামের শাড়ি, ঠিক আছে কথা? নাফরমান সন্তান, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, আগে মাকে খুশি করো। বউ অনেক পাবা, আরে বউ গেলে বউ আরেকটা পাওয়া যায় না? মা গেলে কি মা পাওয়া যায়? কেমনে পাবেন আপনি? মা গেলে মা পাবেন না, বউ এইটা গেলে আরেকটা আসবে না? বাপরে বাপ, বাড়ি থেকে আজকে তো মাইকও বাইরে, যে মাইক লাগাইছে এটা যে আওয়াজ এই মাইকের, আজকে ভাবিরা খবর আছে জান ফেস তো লাগাই দিছি আরেকটা, ভাবিরা মাইন্ড করেন না, আমাদের ভাইরা আপনাদেরকে ত্যাগ করবে না ইনশাআল্লাহ। কথার কথা বুঝাইছি, অনেক পরিবারের বউরাও তার স্বামীকে শাশুড়ির বিরুদ্ধে লেলিয়ে দেয়, আছে না? নাই বউ মনে করতে হবে আমার শাশুড়ি আমার মায়ের মতোই, তার সাথে আমি মায়ের মতো আচরণ করি, আমার শ্বশুর বাপের মতোই তার সাথে আচরণ করে, তাইলে আর কোনো ঝামেলা হওয়ার কথাই। এই যে এখন কমলার সিজন আসছে, আব্বা আম্মাকে কমলা কিনে খাওয়াবে, পারবেন তো ইনশাল্লাহ? মা বাপকে রাতে ঘুম পাড়াবেন, পারবেন? মা বাপকে রাতে ঘুম পাড়ান এমন কোন সন্তান আছেন দেখি তো? পাইছে আমি একজন, মাশাআল্লাহ। আমার মা এখনো জীবিত আছে, আমি তাকে ঘুম পাড়াই এখন, যখন বাসায় যাই বাড়িতে থাকি, ঘুম পাড়াবেন, খুশি হয়ে ঘুমাবে। আমার মাকে আমাকে ছোটবেলা ঘুম পাড়ায় নেই, আপনার মাকে এখন আপনি ঘুম পাড়াবেন। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা মা বাপকে খুশি করে সফল হয়েছেন। মা বাপের দোয়া কেমন জানেন? সারা পৃথিবীর সম্পদের চাইতে মা বাপের দোয়া অনেক দামি। যে মা বাপের দোয়া নিয়ে নিতে পেরেছে ওই ব্যক্তির দুনিয়া আখিরাত সফল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া কবুল, এটা করলেই কবুল হয়, করলেই। মুসাফির, মজলুম আর মা বাপ হাত তুললেই কবুল। সুবহানাল্লাহ। যুবক ভাইরা মা বাবার খেদমত করবেন। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? এই কি বলে 14 গ্রামের তো স্বভাব 11টার আগে ওয়াজ শেষ করে। আজকে যদি 11টা 5-7 বাজে, মানে 10-এর ভিতরে শেষ করে অসুবিধা হবে? কয়টা কবিরা গুনার কথা এখনো বললাম? 2টা, আরো আছে। মা বাবার সাথে বেয়াদবি করবে, তার নেক আমল কি হবে? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে।